अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যার নামে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি না, ও তোমার ভালোবাসার মানুষ অবশ্যই। মুঙ্গি। মুঙ্গির নামে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি। ইউ শকড? অনেক বড় ভুল হয়ে গেছে না তোমার? তুমি মুঙ্গিকে এই জন্য ছেড়ে দিয়েছিলে কারণ মুঙ্গি গরিব ছিল। তুমি একটা ধনী মেয়েকে বিয়ে করতে গিয়ে একটা গরিব মেয়েকে বিয়ে করে নিয়েছো, আর একটা বড়লোক মেয়েকে ছেড়ে দিলে তুমি। আমার সম্পত্তি প্রায় 15 কোটি টাকার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সবকিছু আমি মুঙ্গির নামে করে দিয়েছি সারাং, সবকিছু। ভেরি স্যাড না সারাং? যেই মেয়েটাকে তুমি ছেড়ে দিয়েছো ও তোমার স্ত্রীর থেকেও অনেক অনেক বেশি সম্পত্তির মালিক, অনেক বড় লোক। আমি তোমাকে আগেও বলেছিলাম মুঙ্গির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও আমার নিজের বোনের থেকেও অনেক বড়। বলেছিলাম না তোমাকে? ওকে বাঁচানোর জন্য হয়তো আমি ওর মনটা ভেঙেছি, কিন্তু ওর এতটা রক্ষা আমি করতে পারি আমি, যাতে তোমার মতন ছোট মনের মানুষগুলো ওর মনটা না ভাঙতে পারে, ওকে ছেড়ে না যায়, যাতে ওর পায়ের নিচে ওর নিজের জমি থাকুক, ওর নিজের কাজ থাকুক, যে ওকে সঙ্গ আর সাহায্য করবে ওকে সামলানোর জন্য। ভালোবাসা তো ঠকিয়ে চলে যায়, আর প্রতিভা সঙ্গ দিয়ে যায়। হোয়াট? যে মেয়েটাকে আমি না করে দিলাম সে আমার স্ত্রীর থেকেও বেশি বড় লোক। যদি আমি আগে জানতাম তাহলে তুমি মুঙ্গিকে বিয়ে করে নিতে। আই এম সো সরি সারাং, এখন আর এটা হবে না, হবেই না এটা। এখন তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিয়েছো, হ্যাঁ, আর আনফরচুনেটলি এই মেয়েটার নামে শুধু 15,000 টাকাই আছে। নাও দি অল চ্যাপ্টার ক্লোজ সারাং, ইটস ক্লোজ সারাং। আই থিঙ্ক এবার আমরা আমাদের নিজেদের লাইফটাকে নিয়ে ভাবতে পারি। এখন আমরা হানিমুনে যেতে পারি, তাই না? তুমি যে 15,000 টাকা পেয়েছো না, আই থিঙ্ক ওই টাকা দিয়ে তুমি মন্দারমণি 2টো টিকিট কাটতে পারো। সারাং, তুমি আমার সাথে যা করেছো না তার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে, দেখে নিও। এবার তুমি দেখো আমি তোমার সঙ্গে কি করব। ইউ জাস্ট ওয়েট and watch. সারাং, সারাং, সারাং কি হয়েছে তোমার? সারাং, সারাং কি হয়েছে? বিভা, ও আমাকে ভালো থাকতে দেবে না, সবসময় আজে বাজে কথা বলে।
প্লিজ হেল্প কর। সারং তোমার নেশা হয়ে গেছে। সারং, সারং তুমি, সারং। तेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है, इन आँखों का हर आंसू मुझको चुराना है। तेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है, इन आँखों का এই মেয়ে, हर आंसू কোথায় যাচ্ছিস তুই এখন? তৈরি হচ্ছিলি না তুই? তৈরি হয় না তুই এখন? আর একটা কথা শোন, ভালো গান করিস তুই। আমি আমি আপনার চা নিয়ে আসছি। এসব এসব আপনি কি করছেন মালিক? কেউ দেখে নেবে। আমাকে যেতে দিন, আমাকে আপনার জন্য চা আনতে হবে। মালিক, কি হয়েছে মেয়ে? আপনি এখানে? এটা কি বিড়বিড় করে যাচ্ছিস তুই? কিছু না, আসলে আমি ভাবলাম যে আরে কে এখানে আসবে, কে এখানে এসে তোকে দেখতে পাবে? আরে যদি দেখতে পেরেও যায় তাহলে সেটা তো ভালো। তোকে দেখে বলবে যে ধর্মপুরের মালকিন, তাকে দারুণ দেখতে, আর তুই যে তৈরি হচ্ছিস এখন। হ্যাঁ কি? কিছু না, আমি আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মূর্খ যেরকম ছিল সেরকমই থেকে গেল। এত সকাল সকাল তুই এখানে? ও, মনে হয় তোর রাগটা এখনো কমেনি। তোর মুখ বলছে সেটা। আমার প্রতি তোর ঘৃণা আরো বেড়ে গেছে, তাই না? একটা সময় ছিল ম্যাম, যখন আপনি আমার বস ছিলেন, যখন আমি আপনাকে খুব সম্মান করতাম। আপনি কতটা খারাপ ব্যবহার করতেন, কিন্তু তাও আমি আপনাকে সম্মান করতাম, কারণ আমার মনে হতো আপনার মধ্যে ক্ষমতা আছে, সততা আছে। কিন্তু কতটা ভুল ভাবতাম আমি আপনাকে নিয়ে। আপনি তো সব সময়ই ভুল ছিলেন। প্রথমত আপনি অন্যের ভালোবাসা কেড়ে নিয়েছেন, আর তারপরে তার খেয়ালও রাখতে পারছেন না। আপনি তো এটাও জানেন না যে আপনার স্বামী কোথায়, কখন, কিভাবে থাকছে। এটা কিরকম সম্পর্ক ম্যাম, যা আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে? ও, তাহলে তুই আমাকে এটা বলতে এসেছিস যে আমি আমার স্বামীকে কিভাবে হ্যান্ডেল করব? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। কাল রাতে আপনার স্বামীর চোখে এতটা জল ছিল, এতটা কষ্ট ছিল যে তাকে নেশার সাহায্য নিতে হয়েছে। বুঝতে পারি না, আমার এই ব্যাপারে খুশি হওয়া উচিত যে যেই মানুষটা আমাকে ঠকিয়েছে আজ সে কষ্ট পাচ্ছে, নাকি এর জন্য কষ্ট পাওয়া উচিত যে আপনি তো আমার ভালোবাসা কেড়ে নিয়েছেন, কিন্তু সেই ভালোবাসাকে আপনি ভালো রাখতে পারছেন না। আপনি আমার সাথে যা করেছেন তা হয়তো আমি আর কিছু বছর পর ভুলেও যাব, কিন্তু আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। ঠিকই বুঝেছেন আপনি আমার মুখ দেখে। আমার মনে আপনার জন্য ঘৃণা আরো বেড়ে গেছে। আপনি যদি আপনার স্বামীকে ভালো না বাসতে পারেন ম্যাম, অন্তত ওনাকে সম্মান তো করতে শিখুন। কি করে বোঝাবো এই মেয়েটাকে? ওই মানুষটা তো সম্মানের যোগ্যই নয়। কি করে বোঝাবো মঙ্গিকে? আমি ওর ভালোবাসা ছিনিয়ে নিইনি, বরং সারাঙ্গ আমাদের দুজনকে কখনো ভালোই বাসেনি। প্লিজ মঙ্গি, সারাঙ্গের থেকে তুই দূরে থাক, দূরে চলে যা সারাঙ্গের থেকে তুই। সারাঙ্গ, সারাঙ্গ ওঠো।
সারং, সকাল হয়ে গেছে। সারং, সারং ওঠো। কোথায় আমি? তুমি আমার ঘরে আছো। কাল রাতে তোমার নেশা হয়ে গেছিল সারং, আর সেই সময় তুমি আমার ঘরে এসেছিলে। আমি বাইরে থেকেই আসছি, বাইরে কেউ নেই। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যদি কেউ তোমাকে এখানে দেখে নেয় তখন। আই এম রিয়েলি সরি মুঙ্গি। কাল আমার মাথা ঠিক ছিল না, তাই জন্য আমি। মুঙ্গি, তুমি ভাবতেও পারবে না যে বিভার সাথে আমায় কেন বিয়ে করতে হয়েছে। জানতে চাও কেন? না সারং, এসবের কোনো প্রয়োজনই নেই। এমনি আর এসব নিয়ে আমার আর কোনো যায় আসে না। আমার যায় আসে মুঙ্গি, আমার যায় আসে। মামা চলো না বাইরে গিয়ে খেলি। আরে এতক্ষণ তো আমরা খেলছিলাম, তুমি আর কত খেলবে বলো তো? চলো এখন আমাকে যেতে হবে। মামা, যখন থেকে বাবা আবার ফিরে এসেছে না, আমায় একটুও বাইরে নিয়ে যায় না। যখন বাবা বাইরে ছিল তখন আমার নিজের বাবা মানে শশাঙ্ক বাবা আর মা আমার সাথে কত খেলা করতো। মামা, এটা বলো না, এই সন্দীপ বাবা কবে যাবে বাড়ি থেকে? সেটাই তো জানি না। যদি সম্ভব হতো এক্ষুনি ওকে বের করে দিতাম। ও হ্যালো, কি বললি তুই? তুই আমাকে এই বাড়ি থেকে বের করবি? তোর খুব সাহস হয়ে গেছে না যে এত বড় বড় কথা বলছিস? হ্যাঁ তো কি ভুল বলেছি? কি ভুল বলেছি আমি? তোমার এই বাড়িতে কি কাজ? এমনিতে তো কোনো কাজকর্ম করো না, সুযোগ সন্ধানী হয়ে এই বাড়িতে রয়েছো। না হলে কেউই চায় না তুমি এই বাড়িতে থাকো। আরে তোমার জায়গায় অন্য কেউ হলে না তার মধ্যে কোনো লজ্জা কাজ করতো অন্যের বাড়িতে থাকার সময়, কিন্তু তোমার ডিকশনারিতে তো লজ্জা নামের কোনো শব্দই নেই, তাই না? কারণ তোমার মধ্যে লজ্জা থাকলে তুমি এখানে থাকতে না। লজ্জা নেই তাই এখানে থাকছো আর আমাদের টাকায় ফুর্তি করে যাচ্ছ। এই অনেক বলেছিস, একটু বেশি কথা বলছিস তুই। আর তুই আমাকে এই জ্ঞান দিচ্ছিস যে নিজে কিছু করে না অন্যের টাকায় ফুর্তি করে, সে আবার জ্ঞান দিচ্ছে। এক্সকিউজ মি, অন্যের টাকা মানে? এটা আমার নিজের বাড়ি, আমি এই বাড়ির ছেলে আর আমি এই বাড়ির জামাই, বুঝলি তুই? কিন্তু এই কথাটা তুমি ভুলো না যে এই বাড়িতে তোমাকে কেউ জামাই বলে মানেই না, কারণ এই বাড়ির জামাই হওয়ার যোগ্যই নয় তুমি। আমরা বাধ্য হয়ে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আরে এই বাড়ির কথা ছেড়ে দাও, আরে নিজের সম্মানের জন্য একটু টাকা তো রোজগার করো। আরে তুই কি রোজগার করিস অকর্মণ্য? পুরো বিজনেসটা সামলায় ওই বিভা, চাষবাসের সব কাজ হিতেন সামলায়, আর এই বাড়ির মহিলারা বাড়ির সব কাজ করে। আর তোর বাবা পুরো গ্রামকে সামলায়। কিন্তু তুই কি করিস? সারাদিন এখানে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে খেলিস। বাচ্চাদের সাথে খেলি তো, তোমার মতন মানুষের জীবনের সাথে খেলি না। মেয়েদের বিক্রি করার ব্যবসা করি না। এই খারাপ লাগলো? সত্যিটা সবসময় না তেতোই হয়, আর এটাই সত্যি। আগে এই বাড়িতে তোমাকে সবাই কত মানতো, কত সম্মান করতো, কিন্তু আজকে তুমি সেই সবকিছু হারিয়ে ফেলেছো। তোমার স্ত্রী যে তোমাকে এতটা ভালোবাসতো, আজকে তুমি তাকেও হারিয়ে ফেলেছো। আরে লজ্জা হওয়া উচিত তোমার মতন মানুষের। আরে তোমার স্ত্রী তোমার মুখ দেখতে ঘেন্না করে। আরে তোমার স্ত্রীর কথা বাদ দাও, এই ছোট বাচ্চা নন্দিনী যে তোমার খারাপ কাজের ব্যাপারে কিছুই জানে না, সেও জানে তুমি একজন খারাপ মানুষ। হ্যাঁ, আর এই খারাপ মানুষেরই রক্ত ওর শরীরে বইছে, বুঝলি তো? ও যে হেঁটে চলে বেড়াচ্ছে সেটাও আমারই জন্য। আর আমি না এই বাড়িতে থাকার যোগ্যতা প্রমাণ করে দিয়েছি, রক্ত দিয়েছি আমি ওকে। এই বাড়িকে তুই কি দিয়েছিস? সামনের বার থেকে না এই ধরনের কথা বলার আগে 10 বার ভেবে নিস যে তোর কতটুকু জায়গা এই বাড়িতে। সন্দীপ, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। এই বাচ্চাকে বুঝিয়ে দাও। প্রথমে ও আমাকে খোঁটা দিয়েছে, আমি শুধু উত্তর দিয়েছি। সন্দীপের এইভাবে কথা বলা উচিত হয়নি সূর্যর সাথে। এখানে সূর্যর কোনো দোষ নেই, সন্দীপের ভুল। সন্দীপের কোনো ভুল নেই। ওর কথা বলার ধরন হয়তো ভুল ছিল,
কিন্তু ও যে কটা কথা বলেছে তাতে কোনো ভুল ছিল না। সূর্য, তুমি চলে যাও এখান থেকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি অন্যের রাগ আমাকে দেখাতে চাইছো তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু সূর্য, সন্দীপ যা কথা বলেছে হয়তো তার ধরনটা ভুল ছিল, কিন্তু কথাগুলো কিচ্ছু ভুল বলেনি। এবার কিছু করে দেখানোর সময় এসে গেছে সূর্য মাহিয়া বংশী। চমকে গেলে নিজের নামটা শুনে। কিন্তু সূর্য, মানুষ অর্থ তার নাম দিয়ে রোজগার করে না, তার কাজ দিয়ে করে। সেই জন্য এবার কিছু করে দেখানোর সময় হয়েছে সূর্য। কি করব? কি করে দেখাবো? বাবার বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি বলে তো দিলে যে কিছু একটা করে দেখা, কিন্তু তুমি বা বাড়ির অন্য কেউ কি একবারও ভেবে দেখেছো যে আমি কি করতে চাই, আমার মনের কি ইচ্ছে, আমার জীবনের কি অ্যাম্বিশন? হ্যাঁ, আমি জানি যে এই বাড়ির সবাই খুব কাজ করে, কিন্তু না তো আমার মধ্যে বিবাদীর মতন হিরে পরখ করার মতন ট্যালেন্ট আছে, আর না তো হিতেন্দার মতন চাষবাস করার আর গ্রামের রাজনীতি সামলানোর যোগ্যতা। ইনফ্যাক্ট আমি তো কিছুই পারি না, কিচ্ছু পারি না আমি। আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। মা, তুমি একটা কাজ করো, বাবাকে গিয়ে বলো তার ছোট ছেলে সুরজের মধ্যে কোনো যোগ্যতা নেই, ও কোনো কাজের নয়, হি ইজ গুড ফর নাথিং। পিসি, ভাই। আরে দিদি ভাই, তুমি চলে এসেছো? এসো 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 এসো, কেমন আছো তুমি বলো? আমি তো এসে গেছি ভাই, কিন্তু ওই মেয়েটা এখন এই বাড়িতে কি করছে? ওখানে আহমেদাবাদে আমি 3 মাস থাকলাম, তোর বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি করালাম আমি। এখানে নন্দিনী অসুস্থ জানা সত্ত্বেও আমি আসতে পারলাম। এসব আমি কেন করলাম ভাই? আর তাছাড়া উকিল বলছিল যে কাগজগুলো আমি পাঠিয়েছি তুই তাতে সই করিসনি। তোর এই একটা সই না করার জন্য আমার 3 মাসের পরিশ্রম ভাই পুরো বৃথা হয়ে গেল। তারপর কি দেখলাম যে মেয়েটার জন্য আমি পাগলের মতো দৌড়ঝাঁপ করলাম, সেই মেয়েটা আজ অবধি এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। বল ভাই, ওই মেয়েটা এখনো এই বাড়িতে কেন আছে? আরে তুমি আমার কথাটা তো একটু শোনো একবার। এর আগে আমি মেয়েটার বিষয়ে যা যা ভাবতাম সেই সমস্ত বিষয়গুলো সেগুলো ভুল ছিল, কিন্তু তারপর আমি যাবতীয় বিষয়গুলো দেখে শুনে বুঝতে পেরে গিয়েছি। সেই কারণে আমি ওকে আমার নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছি। দেখো, আমার কথাটা তুমি নাই মেনে নিতে পারো, কিন্তু আমি যখন ওকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছি, সে কারণে আমারও মনে হয় যে তুমিও এক্ষেত্রে যে সম্মানটা তুমি সুভদ্রাকে দিয়েছিলে, যে জায়গাটা তুমি সুভদ্রাকে দিয়েছিলে, এই মেয়েটিকেও সেই জায়গাটা তোমার দেওয়া উচিত। অনেক বড় কথা বললি কিন্তু তুই ভাই। দেখ ভাই, আজ অবধি ওই মেয়েটার জন্য তুই যা কিছু করেছিস, ওকে এই বাড়িতে তুই থাকতে দিয়েছিস, ওকে নিজের ইচ্ছে মতো চলতে দিয়েছিস, সেসব আমি নিজের চোখে দেখেছি, কিচ্ছু বলিনি। সব তামাশা দেখেছি। কার জন্য ভাই? তোর জন্য, কারণ তুই আমার ভাই, ওই মেয়েটা কিন্তু আমার কেউ নয়। আর আজ যদি তুই চাস যে ওই মেয়েটাকে আমি ততটাই সম্মান করব যতটা সুভদ্রাকে করতাম, তাহলে সেটা আমি পারবো না ভাই, কারণ ওর আর সুভদ্রার কোনো তুলনাই চলে না। আর ওই মেয়েটার হয়ে তুই কথা বলছিস যে সিন্ধুকে চাবি কেড়ে নিয়েছিল? একটাই কথা বলছি তোকে, আমি সুভদ্রা বৌদির জায়গায় এ বাড়িতে আর কাউকেই দিতে পারবো না।